আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সিরামিক্স ইন্ডাস্ট্রির ইটিভি নিয়ে। আমরা আজকে আলোচনা করব যে সিরামিক্স ইন্ডাস্ট্রি ইটিভি একটা ফ্লোচার্ট ধরে কোন জায়গায় কি কাজগুলো বা পলিউশন লোড কত সিরামিক্স ইন্ডাস্ট্রি, একটা ইটিভির ইনলেটে সিওডি বিওডি কত কী পরিমাণ থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং সিরামিক্স ইটিভির যে মূল কাঁচামাল বা উপাদানটা কী দিয়ে সিরামিক্সগুলো তৈরি হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনুরোধ করবো যে ভিডিওটি আপনি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। আমরা যে জিনিসটা জানবো যে সিরামিক্স পণ্যের প্রধান কাঁচামালগুলো কী কী। টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা নিট ফেব্রিক বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ম্যাক্সিমাম লোকজনই জব করে থাকি। সেক্ষেত্রে আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কাঁচামাল বিষয়ে আমাদের একটা ভালো আইডিয়া আছে। আর সিরামিক্স পণ্যের প্রধান যে কাঁচামালগুলো থাকে সেই বিষয়টা আমি আপনাদের সাথে এখন কথা বলবো। যেহেতু সিরামিক্স পণ্যের প্রধান কাঁচামাল হচ্ছে খনিজ মাটি। খনিজ মাটির মধ্যে রয়েছে প্রথম আছে হলো চায়না ক্লো এবং তারপরে আছে সিলিকা, ফেলেম্পার, এরপর আছে ম্যাগনেসাইট, এরপর আছে সোনা পাথর এবং এরপর আছে ডলোমাইন বা ITO2 ইত্যাদি। এই সকল কাঁচামালগুলা এই সিরামিক্স ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় বা এখানে ধরনের বিভিন্ন ধরনের সোনা পাথর বা পাথর, স্টোন, বালি, যে ধরনের মাটি পদার্থ বা খনিজ মাটিগুলো থাকে এই মাটিগুলো আপনার এখন প্রশ্ন আসতে পারে যেহেতু এখানে সবথেকে মাটি বা পাথর, এখানে আবার পরিবেশ দূষণ কিভাবে হয় আছে। এই দূষণের ব্যাপারটা আমরা পরে দেখব। এরপরে আসছে সিরামিক্স যে ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিক্স বা পলিউশন লোড, যে আমরা টেক্সটাইলের ব্যাপারটা আমরা অনেক সময় দেখি বা বুঝি বা করতেছি। সেক্ষেত্রে যে ওয়েস্ট ওয়াটারের যে সিরামিক্স ইন্ডাস্ট্রি যে ওয়েস্ট ওয়াটারের যে পলিউশন লোড যে ক্যারেক্টারটা আমরা দেখব। যেহেতু সিরামিক্স ইন্ডাস্ট্রি অত অ্যাভেলেবেল না হওয়ার কারণে বা সঠিক তথ্য আমরা ওইভাবে হয়তো কালেক্ট করতে পারতেছি না, টোটাল ডকুমেন্টেশনটা না পাওয়ার কারণে আমি আসলে ডিটেলসটা দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা দেখব নেম অফ প্যারামিটারে টোটাল সাসপেন্ডেড সলিড কত থাকে। ইটিবি যে ইনলেটে 20,000 থেকে 32,000 ppm এর মতো হয়ে থাকে বা এই টোটাল সাসপেন্ডেড সলিড, এবং বিওডি থাকে 100 থেকে 200 মিলিগ্রাম পার লিটারের মতো, বা সিওডি থাকে 200 থেকে 500 ppm এর মতো, এবং টিডিএস থাকে 500 থেকে 1000 ppm এর মতো, এবং পিএস থাকে 7.0 to 8 পর্যন্ত। তাহলে আমরা দেখলাম যে সিরামিক্স ইন্ডাস্ট্রি যে ওয়েস্ট ওয়াটারের যে ক্যারেক্টার যে পলিউশন লোড যে ইটিবির ইনলেটে যে সিরামিক্স ইটিবি থাকবে তার ইনলেটে কি পরিমাণ সিওডি, বিওডি, টিএসএস বা সিওডি থাকবে সেই জিনিসটা আমরা জানলাম। এখন যে বিষয়টা আসতেছে আমরা ওভারঅল সিরামিক্স ইন্ডাস্ট্রি যে বিষয়গুলো নিয়ে আজকে তুলে ধরবো সেই বিষয়টা হচ্ছে সিরামিক্স ইন্ডাস্ট্রি ইটিভির একটা ফ্লোচার্ট ধরে দেখবো যে কী মানে কোথায় কী কাজগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে। তাহলে আমরা দেখবো যে অটোবার স্কিনিংয়ের কাজ কী। অটোবার স্কিনিংয়ের কাজ হচ্ছে সিরামিক্স ইন্ডাস্ট্রি থেকে প্রথমে পানিটা আসতেছে, আসার পর এখানে যে ময়লাগুলো বা যে বিভিন্ন ধরনের ময়লা, সুতার কার্টুন, ঝুট ইত্যাদি ইত্যাদি যেসব ফ্লোরে থাকে ওগুলো ক্লিনাররা কী করে ওই ড্রেনে ফেলাই দেওয়ার পরে ওখানে বিভিন্ন ধরনের যখন সিরামিক্সের পণ্য তৈরি করা হয় বা টাইলস, বিভিন্ন ধরনের আপনার বেসিন, তখন এক ধরনের রশি ব্যবহার করা হয়। এই রশিগুলো দিয়ে এটাকে একটা ডাইস জাতীয় কিছু তৈরি করা হয়। ওখানে প্রচুর পরিমাণ এই ধরনের ময়লাগুলো আসে, এখানে বার স্কিনিংয়ের মাধ্যমে সেটাকে ক্লিন করা হয়। এরপর আসে কালেকশন ট্যাঙ্ক। তাহলে কালেকশন ট্যাঙ্ক থেকে পানিটা আসতেছে, যে কালেকশন ট্যাঙ্কে আসে, কালেকশন ট্যাঙ্কে এয়ার দেওয়া হয়, এয়ারের মাধ্যমে পানিটাকে কন্টিনিউয়াসলি একটা মিক্স করে রাখা হয়। এবং যেহেতু সিরামিক্স ইন্ডাস্ট্রি যে পানিতে প্রচুর পরিমাণ সাসপেন্ডেড সলিড যেটাকে টিএসএস বলা হয়ে থাকে, এই টিএসএসের পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণে এখানে কন্টিনিউয়াসলি এয়ারে থাকে যাতে নিচের তলানিটা না জমে। এরপর আছে নিউমেটিক ডায়াফ্রাম পাম্পের সাহায্যে চলে যাচ্ছে হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক, আর একটা যাচ্ছে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটিক। তাহলে এই দুটো জায়গায় তাহলে আপনার হচ্ছে পানিটা যাচ্ছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটের কাজ কি বা পার্মানেন্ট ম্যাগনেটের কাজ কি আমরা যেটা জানি, ইলেকট্রোম্যাগনেটেড বা পার্মানেন্ট ম্যাগনেটের কাজ হচ্ছে সিরামিক্স ইন্ডাস্ট্রিতে বা সিরামিক্স ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের খনিজ মাটি, বিভিন্ন ধরনের সিলিকা, চায়না ক্লো বা ফেলেম্পার, চুনা পাথর, এই বিষয়গুলো যখন আপনার একটা ইন্ডাস্ট্রিতে যখন ইউজ হয় বা এখানে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ তৈরি হয় তখন ওই পানিতে এক ধরনের বন্ড আকারে থাকে উপাদানগুলো বা খনিজ পদার্থগুলো পানির সাথে উপাদান আকারে থাকে। এখানে নিউমেটিক পাম্পের সাহায্যে ইলেকট্রোম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট, এই দুটো ম্যাগনেটের মাধ্যমে পানিটাকে এক ধরনের যে পানিতে সাসপেন্ডেড সলিড আকারগুলো যে বন্ড আকারে থাকে বা স্যালাসটা আকারে জমাট থাকে, তখন এই ম্যাগনেটিকের মাধ্যমে একটা ধরনের ঝাঁকুনির মাধ্যমে এখানে এক ধরনের স্যালাস তৈরি করা হয় বা ওটাকে ভেঙে ফেলার পর পানিটা চলে যাচ্ছে হলো আপনার ইকুলেশন ট্যাঙ্কে। ইলেকট্রোম্যাগনেটেড বা পার্মানেন্ট ম্যাগনেট থেকে পানিটা আসছে ইকুলেশন ট্যাঙ্কে কন্টিনিউয়াসলি এয়ার দেওয়া হচ্ছে। সেম কাজ এখানে এয়ার দিয়ে যাতে যে ইলেকট্রোম্যাগনেটেড বা পার্মানেন্ট ম্যাগনেট থেকে যে পানিটা বন্ডটা ভাঙা হয়েছে সেই ভাঙা বা সেই জিনিসটা যাতে এখানে জমা না হয়, এরপরে চলে আসছে যে পাম্পের সাহায্যে যাচ্ছে হচ্ছে আপনার
সেডিমেশন ট্যাঙ্কে, যেটাকে আমরা প্রাইমারি বা সেকেন্ডারি ক্লারিফায়ার বলি, সেই সেডিমেশন ট্যাঙ্কে যাচ্ছে। সেডিমেশন ট্যাঙ্কে একটা নির্দিষ্ট আপনার একটা রিটেনশন টাইম ধরা হয় অ্যাজ পার ডিজাইন অনুযায়ী। এরপর চলে যাচ্ছে HRSCT ট্যাঙ্কে। এই ট্যাঙ্কের কাজ হচ্ছে HRSC ট্যাঙ্ক। এই HRC ট্যাঙ্কে আপনার এটাও আপনার ধরা চলে যে আপনার সেডিমেশন বা সেকেন্ডারি ক্লারিফায়ারের মতো এই ট্যাঙ্কটা হাই রেট সলিড কন্ট্যাক্ট ক্লারিফায়ার, এটাও একটা ক্লারিফায়ার ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকে পানিটা মানে ওভারফ্লো হয়ে এই ট্যাঙ্কে আপনার কন্টিনিউয়াসলি কেমিক্যাল ডোজিং করা হবে, যাতে আপনার পানিতে যে কালারটা থাকবে বা বিভিন্ন ধরনের স্লাস থাকবে সেই স্লাসটাকে যাতে আপনার সেপারেট হয়ে যায়। এবং এই ট্যাঙ্ক থেকে চলে যাবে এয়ারেশন ট্যাঙ্কে। এয়ারেশন ট্যাঙ্কে কন্টিনিউয়াসলি এয়ারের মাধ্যমে এখানে আপনার অক্সিডেশন দিয়ে বিওডি সিওডি বা যে আদার্স প্যারামিটারগুলো আছে সেখানে এখানে কন্ট্রোল করা হবে। এরপর চলে যাবে সেকেন্ডারি ক্লারিফায়ারে। সেকেন্ডারি ক্লারিফায়ারে কন্টিনিউয়াসলি আপনার ওখানে স্লাসটা কিন্তু রিসাইকেল করার একটা অপশন আছে। এবং এরপর চলে যাবে ওয়াটার সাম ট্যাঙ্ক, যেখান থেকে পানিটা ফিল্টারেশন হয়ে চলে যাবে। এরপর চলে যাবে হচ্ছে আপনার MGF এবং এরপর ACF, অ্যাক্টিভেট কার্বন ফিল্টার। এই ফিল্টার থেকে চলে যাবে ফাইনাল ওয়াটার, যেটা ডিসচার্জ করবে। যেহেতু সিরামিক্স ইন্ডাস্ট্রি ফ্লো চার্ট হিসেবে আমরা দেখলাম যে ফাইনাল ওয়াটারটা আপনি ইউজ করতে পারবেন। এই পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রেশ পানির মতো। এটা আপনার গার্ডেনিং, বিভিন্ন ধরনের ওয়াশের কাজ, যেহেতু ওয়াশিংয়ের কাজ বা মোল্ডিংয়ের কাজগুলো থাকে সেই কাজ হিসেবে ইউজ করতে পারবে। এবং সেডিমেশন ট্যাঙ্ক বা HRSCC ট্যাঙ্ক থেকে পার্মানেন্ট ম্যাগনেট, যেহেতু দুটাই সেকেন্ডারি ক্লারিফায়ার এখানে ক্লারিফায়ারে কাজ করে, এখানে আপনার পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া আছে এবং একটা দেওয়া আছে ইলেকট্রোম্যাগনেটেড। কারণ এখানে যেহেতু স্লাসটা অনেকটা সময় ধরে এখানে আপনার তলানিতে জমা হওয়ার পর যাতে ওই তলানিতে যেন জমাট না বাঁধে, এর কারণে আপনারা আবার এখানে ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে এই পানিতে যে স্লাস থাকবে সেই স্লাসটার বন্ডটা ভেঙে দেওয়ার পর চলে যাবে স্লাস স্পিডে নিউমেটিক ডায়াফ্রাম পাম্পে। নিউমেটিক ডায়াফ্রাম পাম্প থেকে চলে আসবে হচ্ছে আপনার স্লাস ক্লারিফায়ার ট্যাঙ্কে বা স্লাস সার্কুলেশন পাম্পের মাধ্যমে চলে আসবে এয়ারেশন ট্যাঙ্কে। এটা স্লাস কন্টিনিউ রিসাইকেল হবে। এবং এরপরে যে স্লাস পিট থেকে একটা পানি স্লাস পিটে নেওয়া হবে, স্লাস পিট থেকে নেওয়া হবে আবার নিউমেটিক ডায়াফ্রাম পাম্পের সাহায্যে ফিল্টার পেশে চলে যাবে। এই হচ্ছে ওভারঅল আপনার হচ্ছে সিরামিক্স ইন্ডাস্ট্রির ফ্লো চার্ট। ইটিবিগুলো আসলে স্মুথলি অপারেটিং করা হয়। সিরামিক্স ইন্ডাস্ট্রি যে স্লাসটা হয়, এই স্লাসটা আসলে অ্যাকচুয়ালি টেক্সটাইল ইন্ডাস্ট্রির স্লাসের মতো হেভি মেটাল বা হ্যাজারাস স্লাস না। এখানে এই স্লাসটা আপনার পুনরায় ইউজ করা যেতে পারে। সিরামিক্স ইন্ডাস্ট্রির যে স্লাসটা, এটা আপনার ফার্টিলাইজার বা ইউরিয়া সার হিসেবে কিন্তু আসলে ইউজ করা যাবে ওরকম কিছু না, কিন্তু এখানে পুরোটাই হচ্ছে মাটি। এই মাটিটা আপনি হয়তো রিসাইকেল হিসেবে যে সকল জায়গায় দেখা যাচ্ছে যে আপনার কিছু সিরামিক্স ইন্ডাস্ট্রি লো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এই স্লাসটা আপনি ইউজ করতে পারবেন, হয়তো বাটি বা বিভিন্ন ধরনের পালিশের কাজে এই কাজটা এই মাটিটা কাজ করা যায়। বা এই স্লাসটা কী হবে এটা নিয়ে আমার আরেকটা ভিডিও থাকবে। সর্বশেষ যে কথাটা বলবো, সিরামিক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে সিরামিক্স ইন্ডাস্ট্রি যদি ইটিবি করা হয় সেক্ষেত্রে ইটিবির মালিকরা লাভবান হবে। তার মানে এই মাটিটা আপনার পুনরায় রিসাইকেল করতে পারতেছেন বা এই পানিটা আবার আপনি রিসাইকেল করে আবার ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারতেছেন। ধন্যবাদ। এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলোতে রাখবেন।